সকল ফ্যাক্টরিতেই 4 ধরনের মানুষ তারা চাকরি করে। আপনারা কোন ধরনের মানুষকে ফলো করবেন, কোন ধরনের ক্যাটাগরির মানুষকে ফলো করলে আপনাদের ভালো হবে, আপনাদের যে ভবিষ্যতে আপনাদের ভালো হবে, কেরিয়ার উজ্জ্বল হবে, কোন ক্যাটাগরি মানুষকে আপনারা ফলো করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব এবং কোন 4 ক্যাটাগরির মানুষ তারা কাজ করে এবং তাদের কি রকম আপনারা কোন ক্যাটাগরি মানুষকে আপনারা ফলো করবেন। সো প্রথমে আমরা আসি, প্রথম যে ক্যাটাগরি মানুষ কাজ করে তারা খুবই কাজের অ্যাক্টিভ লোক। তারা নিজেরা প্ল্যান তৈরি করতে পারে, সে একাই সব প্ল্যান এবং কাজ সম্পূর্ণটাই করতে পারে। নিজের উপর তার নিজের আত্মবিশ্বাসটা রয়েছে, সম্পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে, সেটা দিয়ে কিন্তু সে নিজের প্ল্যান নিজে তৈরি করতে পারে এবং সে কাজটা গুছিয়ে করতে পারে এবং সে অন্যকে করাতে পারে। ঠিক এরকম মানুষ যদি থাকে তাহলে কিন্তু আপনারা তাকে ফলো করতে পারেন। এবং সেকেন্ড যে ব্যক্তিরা রয়েছে সেও কিন্তু খারাপ না, সে কিন্তু কাজ করতে পারে বাট সে কোনো ভাবনা ভাবতে পারে না, মানে নতুন কোনো প্ল্যান সে করতে পারে না, নতুন প্ল্যান সে তৈরি করতে পারে না। সে কাজ করতে পারে বাট সে নতুন প্ল্যান তৈরি করতে পারে না। সে কিন্তু প্রথম জনের থেকে পিছিয়ে, সে শুধু কাজ করতে পারে, তাকে কাজ বুঝিয়ে দিবেন সে কাজ করতে পারে, সে কিন্তু নতুন প্ল্যান তৈরি করতে পারে না, নতুন এগিয়ে যেতে পারে না। 3 নম্বরে যে ব্যক্তিটা রয়েছে সে তাদের মধ্যে নয়, সে শুধু কাজই করে এছাড়া অন্য কিছু করতে পারে না। সে শুধু দেখবে যে আপনি ঘুরতেছেন মানে আপনি বুঝাইতেছেন যে আপনি এই কাজটা করেন, এই কাজটা করবে, সে কখন ভাববে যে আমার অন্য একটা কিছু তৈরি করা দরকার, এই কিছুক্ষণ পর আবার সে এটা ছেড়ে দিবে, ছেড়ে অন্য একটা চিন্তা করবে, আবার কিছুক্ষণ পর অন্য একটা কাজ করতে চাইবে বাট সেটার প্ল্যান করতে পারবে না এবং নতুন কিছু সে উদ্ভাবন করতে পারবে না, না করে সে কি করবে, অন্য একটি নিয়ে আবার চিন্তায় পড়ে যাবে। তারপরে রয়েছে 4 নাম্বার ব্যক্তি, সে কিন্তু খুবই ডেঞ্জারাস। সে চাইবে আপনাদেরকে গন্ডগোল লাগানোর জন্য। এটাই কিন্তু লাস্ট যে মোমেন্ট ব্যক্তিটা রয়েছে, সে কিন্তু আপনাদের মধ্যে যারা ভালো রয়েছে তাদেরকে চাইবে যেন টেনে নিচে নামানো যায়, তারা যেন ভালো কিছু করতে না পারে, সেই চিন্তায় সবসময় তারা সেই লোকটা ঘুরবে, যেটা 4 নাম্বার লোক। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের কোম্পানিতে এইরকম 4 ক্যাটাগরি মানুষের ভিতর থেকে আপনি কখনোই 4 নাম্বারটাকে বেছে নেবেন না, কারণ যদি 4 নাম্বারটাকে বেছে নেন আপনার ভবিষ্যতে যে ফিউচারে কোনো সময় তো কিছু করতে পারবেনই না এবং আপনার লাইফ কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনি যদি বেছে নিতেই হয় 1 নাম্বারটাকে বেছে নেন, আর না হলে 2 নাম্বারটাকে বেছে নেন, আর লাস্টটাকে কখনোই বেছে নেবেন না, কারণ সে সবসময় মানুষের মধ্যে গিরিঙ্গি লাগায়, পেঁচ লাগায়, সেটাকে বেছে না নিয়ে আপনি যদি লাইফে ফিউচারে কিছু ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই 1 নাম্বারটাকে বেছে নিতে হবে। তো যদি আমার ইনফরমেশন কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিদিনই আপলোড করে থাকি।